৯/৬/২০২৫ প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সম্পূর্ণ বিশ্বে শান্তির রাজ্য স্থাপনকারী বাবার সাহায্যকারী। তোমাদের সামনে এখন সুখ আর শান্তির দুনিয়া। তো আজকের প্রশ্ন, বাবা তার বাচ্চাদের কিসের জন্য পড়ান? এই পড়ার সার কী? উত্তর হলো, বাবা তার বাচ্চাদের স্বর্গের প্রিন্স, বিশ্বের মালিক বানানোর জন্য পড়ান। বাবা বলেন, বাচ্চারা, এই পড়ার সার হলো, দুনিয়ার সব বিষয়কে ত্যাগ করো। এমন কখনোই মনে করো না যে আমার কাছে কোটি টাকা আছে বা লক্ষ টাকা আছে। কিছুই কিন্তু সঙ্গে যাবে না, তাই খুব ভালোভাবে পুরুষার্থ করো। পড়ার প্রতি নজর দাও। আজকের গীত, অবশেষে সেই দিন এলো আজ। ধারণার জন্যে মুখ্য সার। নাম্বার ১, ভোরবেলা উঠে হাঁটতে চলতে বাবাকে স্মরণ করো। নিজেদের মধ্যে এই রূঢ়-রিহান করো যে, দেখি কে কতটা সময় বাবাকে স্মরণ করে। তারপর নিজের অনুভব শোনাও। নাম্বার ২, বাবাকে চিনে নিয়েছো, তাই আর কোনো বাহানা নয়। এই পড়াতে মনোযোগ দিতে হবে, মুরলি কখনো মিস করো না। তো আজকের বরদান, সাক্ষী ভাবের স্থিতির যথার্থ নির্ণয়ের সিংহাসন। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। অন্তর্মুখী হয়ে কাজ করলে বিঘ্নগুলি থেকে, ব্যর্থ সংকল্পগুলি থেকে রক্ষা পাবে, আর সময়ও অনেক বেঁচে যাবে। যে অন্তর্মুখী থাকে তার মধ্যে স্মৃতির সামর্থ্যও আসে, আর আত্মারূপী নেত্র পাওয়ারফুল হতে থাকে, যার দ্বারা যদি কোনো বিঘ্ন আসার হবে তাহলে অনুভব হবে যে আজ কোনো পরিস্থিতি আসতে পারে, আর যত আগে থেকে অনুভব হবে ততই হুঁশিয়ার হওয়ার কারণে সফলতাও পেয়ে যাবে। তো আজকে এই হলো ছোট্ট মুরলি। আজকের মুরলির কিছুটা অংশ তুলে ধরা হয়েছে। তো আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি।